নমস্কার বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। সবাই জানো 24শে নভেম্বর হচ্ছে লক্ষ্মী পুজোর মতন বিয়ে, তো যাব একটা বরযাত্রীতে। তো সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচে থেকে মেকআপটা করে নিয়েছি। এখন দেখো এখানে কাঞ্জিভারম শাড়ি পরেছি। তো শাড়িটা নিজে নিজেই পরেছি, একটু সময় লেগেছে। আর এই যে চলে আসলাম বরের বাড়িতে, দেখি বর প্রায় রেডি একদমই। এখানে বাজনা বাজানো হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাজনা বাজানো হচ্ছে। আর এখানে মা আশীর্বাদ করছে, ছেলে যাবে। আর এই যে এখানে গাড়ি রেডি করা হয়েছে, ছেলে যাবে তার বউকে আনতে, সেই জন্য মার একটা আশীর্বাদ করতে হয়। তো বাঙালি নিয়ম অনুযায়ী এই যে মা হচ্ছে মিষ্টি খাওয়াই দিচ্ছে, তারপর এখানে দুধ ঢালা হচ্ছে। তো এইটা হচ্ছে ছেলেটা আর মাটা খাবে। তো এখানে সবাই দেখছিল, আলাদা লোকের আলাদা রকম রিচুয়ালস থাকে, তাদের এটাই রিচুয়ালস ছিল। তো এই দেখো, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে এখন অনেকটা বেলা হয়ে গেছে, সবাই এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর শীতকালে কি বলতো, ছেলেদের ঠান্ডাটা একটু বেশিই লাগে, কিন্তু মেয়েদের ঠান্ডা লাগে না। যেহেতু বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা আলাদাই মজা, না আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে না। তো তারপর এক এক করে গাড়িতে উঠে যাব। তো এই যে আমরা গাড়িতে উঠে গেলাম। দেখো আমার মেয়ে তোমাদের সবাইকে হাই বলছে। তো তাকে তো একদম ফুল প্যাক করে দিয়েছি যাতে তার ঠান্ডা না লাগে। এদিকে আমার তো ভালোই ঠান্ডা লাগছিল। গাড়িতে উঠে পড়লাম, তাই বরকে বললাম একটু গান চালিয়ে দাও, যাচ্ছি যখন একটু গান শুনতে শুনতেই যাই। তো গান শুনতে শুনতে চলে আসলাম বিয়ে বাড়িতে। এই যে দেখো কত সুন্দর করেছে বিয়ের যাওয়ার রাস্তাটা। তো এন্ট্রি গেটটা খুব সুন্দর করেছিল। এবার চলে আসলাম এখানে। এখানে এসে সবাইকে টিফিন দেওয়া হচ্ছিলো, ডেকে আনলো এখানে। তো সবার হাতে দেখো টিফিন। আমার মেয়েও খুব খুশি, সে প্রথমবার হচ্ছে মিষ্টি খাবে, যেহেতু তাকে মিষ্টি দেওয়া হয় না। তো তাকে অল্প একটু সন্দেশ দিয়েছিলাম, সেই জন্যই খুশি। তারপর বাবার কোলে উঠে যাচ্ছি আমরা। এদিকে দেখো স্টলের দিকে, স্টলে যে অতটা ভিড়, বাটি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, উপায় নেই, কিছুতেই পাওয়া যাবে না। তারপর এখানে বসে বসে মন হতাশ করে বসে আছি, যেহেতু কিছুই পাওয়া যায়নি, ফুচকাও পাওয়া যায়নি, আর এদিকে পকোড়াও পাওয়া যায়নি। তারপর এই যে বসে বসে আমরা একটু দেখছিলাম। এখানে বৌমনির কাছে চলে এসেছি। তো আমাদের বাড়ির ওখানেই বিয়ে হবে, পাশেই বাড়িতেই তার মানে যাবে। তো তার সাথে একটু কথাবার্তা বলছিলাম। এখানে একটা একটা করে ফুচকা দিয়ে দিচ্ছে, আর আমরা একটু খেয়ে নিচ্ছি। ফুচকাগুলো খুব দারুণ টেস্টি ছিল। তো তারপর চলে আসলাম বিয়ের আসরে। দেখো কতটা সুন্দর করেছে। আর ওখানে বিয়ে হবে, একটু পরেই বৌমনি আসবে, আর ওখানে বিয়ে হবে। সবাই এখানে বসে পড়েছে দেখার জন্য। তো আমি ওখানে এই দেখো, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এসেছি, তারা তো কিছুই বোঝে না যে বিয়ে বাড়ি বা কী, তারা নিজের আনন্দ করতেই ব্যস্ত। তো আমি ওইখানে তাদের সাথে একটু আনন্দ করছিলাম। আর আমি বরকে বললাম চলো একটু হাঁটো, একটু ভিডিও ক্যামেরা করব। তো একটু তো ভিডিও করে তারপর আমরা আবার চলে যাব। এখানে দেখো মালা বদল হচ্ছিলো বিয়ে বাড়িতে। তো দেখো এখানে মালা বদল উপভোগ করছিলাম। তো নিজেদের কথা মনে পড়ে যায়, সত্যি বলতে আমাদের তো অনেক বছরই হলো বিয়ে, তারপরেও সেই কথাগুলি যেন ভোলা যায় না, সেই পুরনো স্মৃতি মনে পড়েই যায়। তো তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল হচ্ছিল। অনেক রকমের অনেক রিচুয়ালস থাকে, কারো দাঁড়িয়ে থাকে, কারোর বসে থাকে। তো এইভাবে মালা বদল হচ্ছিল। শুভ দৃষ্টিতে মিস করে গেলাম। তারপরে এই যে এখানে আমরা বসে বসে আমাদের নিজেদের পুরনো দিনের কথাগুলি ভাবছিলাম। আর তারপর এখন আমরা দেখবো যে তারা দুজন গল্প করছে। এই যে আমরা দুজনে এইভাবে গল্প করছিলাম যখন আমাদের বিয়ে হয়েছিল। বসে বসে তারপরে বললো চলো আমরা খেতে চলে যাই। খেতে এসে পড়লাম। তো এখন আমরা খাবো। দেখো তো খাবার এখানে প্রথমে হচ্ছে স্যালাড দিয়েছিল, তো গ্রিন স্যালাড সবাই খেতে পছন্দ করে। তো এখানে গরম গরম ভাত, তবে ডালের জন্য অপেক্ষা করছিলাম। তো এখন ডাল দিয়ে দিল। ডাল এখানে পারি, ডাল ভেজ ডাল তো দারুণই লাগে। আর এখানে মাছ, তো একটু মাছ খেয়ে নিচ্ছি। তারপরে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে মাছ। তো খেয়ে দিয়ে তারপর এখন বাড়ি চলে যাব। এখানে চিংড়ি মালাইকারি দিয়েছিল। রাত